সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকবেন এই কামনা শুরু করছি। সূরা আলাক থেকে আমরা আলোচনা করছিলাম। তো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই পর্যন্ত আমরা রয়ে গিয়েছিলাম। তো এখানে চারটি, একটি হচ্ছে আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যেটা আদম আলাইহিস সালাম জানতেন না, ভাষা জ্ঞান বা নামের জ্ঞান। 2 নম্বর, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। 3টি, মানুষ যে জিনিস জানতেন আল্লাহ মানুষকে জানিয়ে দেন। মার পেটে যখন মানুষ থাকে তখন যা জানতো না, মার উদর থেকে দুনিয়াতে এসে সেটা জানে। মার উদরে সে জানতো না পৃথিবীতে গেলে আমি কি খেয়ে বাঁচব, কিন্তু পৃথিবীতে আসার পর তাকে শিক্ষা দিতে হলো না মায়ের বুকে তার খাবার আছে, সে খুঁজে নিল। তারপরে একটু বড় হলে কি খেতে হবে তা সে জানতো না। বড় হওয়ার পর আবার তাকে নরম খাবার খিচুড়ি মা খাইয়ে দিল, তখন সে বুঝতে পারলো না এটাও আমার খাবার। তারপরে যখন আরেকটু বড় হলো তখন তাকে উপার্জন করতে হবে কিভাবে, সে পথ বেছে নিল, উপার্জন করলো। আস্তে আস্তে বুদ্ধির বৃত্তিটা বাড়তে লাগলো। তো এইভাবে করে একজন মানুষ ছোটবেলা থেকে পরিণত বয়স পর্যন্ত 40-45 বছর বয়স পর্যন্ত সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতেই থাকে। নানা রকমের জ্ঞান অর্জন করে, লেখাপড়া করে, নানা রকম প্র্যাকটিক্যাল কাজে গিয়ে তার অভিজ্ঞতা হয়, বৈষয়িক জ্ঞান আসে, অভিজ্ঞতার জ্ঞান আসে, একাডেমিক্যাল জ্ঞান আসে, সামাজিক জ্ঞান আসে, আর্থিক জ্ঞান আসে, দৈহিক জ্ঞান আসে, রাষ্ট্রীয় জ্ঞান আসে, বিশ্বের জ্ঞান আসে, ধর্মীয় জ্ঞান আসে, ঐশ্বরিক জ্ঞান আসে, নানা রকমের জ্ঞান মানুষের ভিতরে আসতে থাকে। কিন্তু এই জ্ঞানগুলো আগে ছিল না। সে কথাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ক্রম পর্যায়ে আল্লাহ মানুষকে জ্ঞান দিতে থাকেন যে জ্ঞানগুলো মানুষ জানতো না। আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, আজ থেকে আমি কি 30 বছর আগে এভাবে কথা বলতে পারতাম? আমি জানতাম যে এইভাবে কথা বলা যায়, তখন এগুলো জানতাম। আজ থেকে 100 বছর আগে কি মানুষ জানতো যে কেউ কথা বললে তার ছবি সহ, তার আওয়াজ সহ গোটা বিশ্বের মানুষ আরেকটি পর্দায় ঘরের ভিতর থেকে দেখতে পাবে, হাত পা লড়াচ্ছে তাও দেখতে পাবে? এটা কি মানুষ বিশ্বাস করতে 100-200 বছর আগে জানতো? আরো যদি 500 বছর আগে ধরি, তো হুবহু একটা মানুষের ছবি কাগজে চলে আসবে, এটা কি জানতো মানুষ? দেখে দেখে মানুষ তৈলচিত্র আর্ট করত। তো এইভাবেই তো জ্ঞানের প্রসার এবং জ্ঞানের বিস্তার লাভ করেছে। সর্বশেষ সেটা হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইনসান বলতে এখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আল্লাহর নবী যখন রূহের জগতে অস্তিত্ব সৃষ্টি করেছেন, তখন যে জ্ঞান ছিল তার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন মার পেটে আসার পর। তার থেকে বেশি জ্ঞান দিয়েছেন আল্লাহর হাবিবকে মার উদর থেকে জমিনে আসার পর। এবং সেই জ্ঞান থেকে নিয়ে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হবার পূর্ব পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, 2 ভাবে দিয়েছেন। একভাবে হলো জমাকৃত জ্ঞান, একসাথেই দিয়েছেন সবকিছু, বুঝতে পারেন সব। আরেকটি জ্ঞান হলো ওহী, যখন প্রয়োজন হয়েছে ততটুকু জানিয়ে দিয়েছেন। এখন ইলমে গায়েব যেটা বলা হয় সেটা কিন্তু ওহীর একটি পার্ট। ইলমে গায়েব যখন হুজুরকে গায়েব জানাবার প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো সেই জন্য গায়েবের ইলমে গায়েব অদৃশ্য এলেন, অস্পষ্ট এলেন, অপ্রকাশিত জ্ঞান। এলেন মানে জ্ঞান, আর গায়েব মানে অপ্রকাশিত। তাহলে লুকায়িত অপ্রকাশিত জ্ঞানকে বলা হয় ইলমে গায়েব। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেছেন যালিকা মিন আনবাইল গায়বি নুহিহি ইলাইকা। আজ থেকে হাজার হাজার বছর আগে মারিয়াম আলাইহিস সালামকে কে প্রতিপালন করবে এই নিয়ে প্রতিযোগিতা লাগে। ওই প্রতিযোগিতায় কলমের গায়ে নিজের নাম লিখে নদীতে ফেলে দেওয়া হবে। যার কলম উল্টো দিকে যাবে সেই কলমে যার নাম লেখা উনি মারিয়ামকে প্রতিপালন করবেন। এই যে প্রতিযোগিতা, লটারি, এই সময় কিন্তু হুজুর ছিলেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি বলে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলে দিলেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলছেন। এগুলো কি করে হুজুর বললেন? সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কোনদিন এক সময় পৃথিবীর কিছু নির্বোধ নাদান এবং কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী মুনাফিক যেগুলো, তারা ফতোয়া দিয়ে বসতে পারে যে ইলমে গায়েবের কথা বললে কাফের ফতোয়া তারা দিতে পারে।
হুজুরের অত বড় ক্ষমতা নাই, হুজুর আমাদের মতো মানুষ, এগুলো বলতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আগেই ফতোয়া দিয়ে রেখেছে, যালিকা মিন আম্বাইল গায়ব। মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এগুলো সব গায়েবের এলেম, অপ্রকাশিত এলেম। হাজার হাজার বছর পরে এলেমগুলো প্রকাশ ছিল না। যালিকা মিন আম্বাইল গায়ব, এটা গায়েবের এলেম, গায়েবের খবর। নূহিহি ইলাইকা, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি ওদের সামনে ছিলেন না। ইয ইয়াখতাসিমুন, তারা যখন ঝগড়া করছিল, ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তাদের কলম যখন পানিতে ফেলে দিচ্ছিল, ওই সময় কি আপনি ছিলেন? ছিলেন না। এই এলেমটা লুকায়িত এলেম, এলেমটা অপ্রকাশিত এলেম, ইলমে গায়ব। নূহিহি ইলাইকা, আমি আপনাকে এটা দিয়েছি। তাহলে এখানে কোথায়, কোন জায়গায় মহাভারত অসত্যটা হয়ে গেল? নাদানির তো একটা সীমা থাকে, এগুলো মনে হয় যেন সীমাহীন নাদানি, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, হুজুরকে খাটো করা। এবং ওরা তো বই পুস্তকে লেগেই ফেলেছে, এই গোষ্ঠীটা, এই সম্প্রদায়টা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বললে এটা কোনো কোনো টেলিভিশনে ঘোমটা দিয়ে বড় বড় দাড়িওয়ালা মুনাফিক যেগুলো আছে, তারা বলে যে এরা শয়তান। আমরা টেলিভিশনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলি আমরা শয়তান, শয়তান শব্দ উল্লেখ করেছি। এখন হুজুরের প্রেম আর আদব সম্বন্ধে বললে যে ব্যক্তি শয়তান বলতে পারে, তাহলে সেই ব্যক্তির দাড়ি আর জেলের দাড়ি কোনো ব্যস্ত আছে? তো সেই ব্যক্তির কপালের দাগ আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কপালের দাগে কোনো ব্যস্ত আছে? সেই ব্যক্তির কপালের দাগ আর আব্দুর রহমান ইবনে মুলজিমের কপালের দাগে কোনো ব্যস্ত আছে? সেই ব্যক্তির দাড়ি টুপি নামাজ রোজা আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যার জানাজা আল্লাহ হারাম করলেন, যার কবর জিয়ারত আল্লাহ হারাম করলেন, তার সাথে এর কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। এই জন্য আমরা প্রায়ই বলি যে মুনাফিকদের ধারাবাহিকতা শেষ হয়নি। হুজুরের সময় ছিল, হুজুরের পর থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত রয়েছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে বাকিটা বলতেছিলাম যে মুনাফিক, কাফির, এদের ধারাবাহিকতা, বেয়াদবে রসুল যারা, তাদের ধারাবাহিকতা কিন্তু এখনো আছে। আবার পাশাপাশি আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলালে হাবশি, আনাস ইবনে মালিক, তাদের মতো সাহাবীদের প্রাণও এখনো আছে। সাহাবায়ে কেরামের রুহানি সন্তানরা যেমন এখনো আমরা আছি, আমরা দাবি করতে পারি না, খুশি করে অন্তত নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারি যে আমরা সাহাবায়ে কেরাম যেভাবে হুজুরকে ভালোবাসতেন আমরা তাই করি, আমরা তাদের সন্তান, এই দাবি করি নিজেদের জন্য। সুতরাং সাহাবায়ে কেরামের সন্তান যেমন আছে, যত ঝড় তুফান হোক সবকিছুর মধ্যে রাসূলুল্লাহকে ভালোবাসে জীবনটা গেল। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো ঘোমটা দেওয়া লম্বা দাড়িওয়ালা আর আবু জেহেলের মতো লম্বা দাড়িওয়ালা, এইরকম বড় তাদের প্রেতাত্মা, তারাও কিন্তু আমাদের সমাজে, মসজিদে, মাদ্রাসায়, টেলিভিশনে আর আছে। ওরা ওরকম করে বলবে এইগুলো সব শয়তান, আমাদেরকে শয়তান বলে, ওরা টেলিভিশনে বলে তো শয়তান। রাসূলুল্লাহর কথা বললে যদি শয়তান হয়, তো তাহলে এখন চিন্তা করে দেখুন তাদের পর্যায়টা কোন জায়গায়। কারণ শয়তান এখন আর বাংলাদেশে ঢুকে না, তা অবসর নিয়ে ফেলেছে, তাদের উপর সব দায় দায়িত্ব দিয়েছিল। মোহাম্মদকে তাড়ানোর জন্য তোমরাই যথেষ্ট। আমি তো এতদিন তাড়ালাম, চেষ্টা করলাম, ততটা সার্থক সফল হইনি, তোমরা ততটা সফল হচ্ছে। এই জন্য তোমরা আমাদের প্রাণের প্রাণ। আমার এখন অবসর, বাংলাদেশের সীমানায় আসা লাগে না। এইসব লম্বা দাড়িওয়ালা, ঘুমটাওয়ালা হুজুররা যে দায়িত্ব পালন করছে, সে দায়িত্বে শয়তান হার মেনে গেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত যুক্তি দিয়ে এত সুন্দর করে শয়তান বলতে পারতো না, যায় এরা। তো এরা বলে থাকে ইলমে গায়েবের কথা বললেই কাফের বলে, অথচ এলমে গায়েবের এলমে গায়েবের খবর যদি দিতে না পারে রাসূলুল্লাহ, এলমে গায়েবের খবর হুজুর জানেন না, একথা বলাই কুফরি, সেটাই কাফের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েবের খবর জানেন, আল্লাহ তাআলা খবর দেন, আল্লাহ যতটুকু জানিয়ে দেন ততটুকুই হুজুর আমাদেরকে জানেন, এর বেশি নয়। এর উপরে যার দ্বিমত পোষণ করবে সেই কাফের, সে রাসূলের প্রতি বিশ্বাস নাই তার। এলমে গায়েবের খবর না জানলে রসুল হতেই পারবেন না। রসুল মানে কি? খবর পাঠান আল্লাহ তাআলা, রিসালাত, সেই সংবাদই তিনি আমাদেরকে দেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি এলমে গায়েবের খবর সাধারণত বলি না, তবে মানির তাদা মির রাসূলিন,
রসুলদের মধ্যে আমি যাকে মনে করি, পছন্দ করি, প্রয়োজন বোধ করি, তাকে আমি এলমে গায়েবের সংবাদ জানিয়ে দিই। তো কোরআন শরীফে আল্লাহ যেটা বলেন সেটাও যদি বিশ্বাস না হয়, এটা আরো বড় কাফের। তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আমি এলমে গায়েবের খবর নবীদেরকে জানাই। আর এখানে এই যে আবু জেহেল মার্কা মৌলভী সাহেব যদি বলে এলমে গায়েবের খবর হুজুর জানের কথা বললে কাফের হবে, তাহলে এই বেটাকে কিভাবে আপনি ওজন করবেন যে আল্লাহর কথা মানতেছে না, অথচ ইমাম, অথচ মৌলভী, অথচ প্রিন্সিপাল, লম্বা লম্বা দাড়ি ঝুলে ঘুমটা দিয়ে তারা কথা বলে। তো আসুন এবার, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, আল্লাহ তাআলা আবু জেহেলকে লক্ষ্য করে সব কথা আল্লাহ তাআলা বলছেন। মানুষ উদ্ধত্ত করে, আবু জেহেল যে উদ্ধত্ত করেছিল তার উদ্ধত্ত আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন। নিজেকে নিজে অভাব মুক্ত করে মানুষ তোমার প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করতে হবে, এটা যেন মানুষ ভুলেই যায়। ইন্না ইলা রাব্বিকার রুজা। আর আইতাল্লাযী ইয়ানহা, দেখতে পাচ্ছ কে বাধা প্রদান করে? যখন সে নামাজ পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছে তখন আবু জেহেল বাধা প্রদান করছে। তো এভাবে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। আমাদের শেষ কথা যেটা দিয়ে আমরা এই সূরাটি শেষ করতে চাচ্ছি, সে কথাটা হলো যে মহান আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফ দিয়েছেন। এই কোরআন শরীফের একটি অক্ষর আল্লাহ আলাদাভাবে বলে দেয়নি, ফেরেশতা বলে দেয়নি মাইক লাগাইয়া, কোনোখানে পোস্টারে লেখা নেই, পত্রিকায় নাই, কোনো জিন বলে দেয় নাই এটা আল্লাহর কালাম। এটা যে আল্লাহর কালাম, কোরআন শরীফের কোন আয়াতে কোন জায়গায় আছে যালিকাল কিতাবু কালামি, এটা কিতাবটায় যা আছে এগুলো আমার কথা, এই কথা এই জায়গায় লেখা নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, লেখা আছে এটা এমন কিতাব সন্দেহ নেই, যা আছে সব ঠিক আছে, এটার সংস্কারের প্রয়োজন হবে না, পরিবর্তনের প্রয়োজন হবে না। পৃথিবীর মানুষ যত বড় সংবিধান তৈরি করুক, এক সময় দেখা যাবে সমাজের প্রয়োজনে সংবিধান চেঞ্জ করতে হচ্ছে। সংবিধানের মতো মানুষ, আমরা মহান সংবিধান বলি, পবিত্র সংবিধান বলি, কিন্তু পরিবর্তনের সময় আর এগুলো মনে থাকে না। নিজের যখন প্রয়োজন হয় তখন টাস করে প্রস্তাব তুলি সংবিধান বাতিল করো, পরিবর্তন করো। কিন্তু যখন লেখা হয় তখন তো সে হুঁশ থাকার কথা ছিল যেটা পবিত্র। এখানে মামুবাড়ির আবদার লেখা যাবে না, এখানে যা ইচ্ছা তাই আমরা লিখে দিই, আবার আরেকজন যখন চলে আসে সংবিধান চেঞ্জ করে। তাহলে বোঝা গেল মানব রচিত সংবিধান চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। মানুষের জ্ঞানের বিবর্তন আছে, জ্ঞানের বিবর্তন আছে। আজকে আমি যেটাকে ঠিক বলছি কালকে একজন এসে এটাকে ঠিক বলবে না। একজন এসে বলবে পৃথিবী ঘুরে সূর্য ঠিক থাকে, আরেকজন এসে 1000 বছর পর বলবে না 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 সূর্য ঘুরে, ওরকম করতেই থাকবে। আর এরা মহাকাশ বিজ্ঞানীরা যত ঘুরবে তত নতুন নতুন এদের পদ্ধতি বের হবে, নতুন নতুন সূত্র বের হবে। তো সুতরাং কোরআন শরীফ কোনো সময় চেঞ্জেবল না। কোরআন শরীফ যদি চেঞ্জেবল হয় তো এটা আল্লাহর কথা না। আল্লাহ তো আদি অন্ত সব জানেন, আউয়াল আখের। তিনি সৃষ্টির পূর্বে এবং সৃষ্টির শেষে কি হবে না হবে, কোথায় কখন কি সময় সবকিছু তিনি জানেন। তিনি যেটা বলে দিয়েছেন সেটা বদলাতে হবে কেন? তিনি তো বলে দিয়েছেন। সেই জন্য এটা যেহেতু পরিবর্তন নাই, এই কোরআন শরীফ আল্লাহ তাআলা রসুলকে দিয়েছেন, এটা রসুলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কালাম, তাই তো আমরা বিশ্বাস করি। ইসলাম যে আমাদের ধর্ম সেটা রসুলুল্লাহ শিখিয়েছেন। ইসলাম আমাদের ধর্মকে শিখিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন কে ইসলামের সাথে, রসুলুল্লাহ করিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা এক জায়গায় গুরুত্ব দিয়ে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রসুল যা দেয় সেটাই ধরো, সেটাই আমার দেওয়া। উনি যেটা নিষেধ করে সেটাই ছাড়ো, সেটাই আমার নিষেধ করা। হ্যাঁ, মান যাকারাকা যাকারানি, যে আপনার জিকির করলো আমার জিকির হয়ে গেল। যে আপনি যেটা দিবেন সেটাই ধরবো, ওইটাই আমার দেওয়া। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যেটা আপনি দিবেন সেটাই আমার দেওয়া। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন আল্লাহর সাথে। চলুন আমরা আরেকটা বিরতিতে যাই, ফিরে এসে কথাটি আমরা বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পয়েন্টের মতো পাওয়ার বটন, অর্থাৎ আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন হুজুর, আল্লাহ ডাকতে শিখিয়েছেন হুজুর, কোরআন শরীফের সাথে পরিচয় করে দিয়েছেন হুজুর, আসমানি কিতাব বলেছেন এটা হুজুর। এটা যে ইসলাম ধর্ম আমাদেরকে মানতে হবে, এই ধর্মের উপর অন্য কোনো ধর্ম মানা যাবে না। সব ধর্মই তো ভালো কথাই বলে, কিন্তু ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শুধুমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম।
সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইম্পর্টেন্ট প্লেস হুজুর হোল্ড করেন। সেখানে যদি হুজুরকে ভ্যালুলেস করা যায়, এদের পলিসিটা হলো ওই জায়গাটায় যে মৌলিক পলিসি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেটা করেছিল ইহুদিদের ক্রীড়নক, ইহুদিরা যাকে কিনে নিয়েছিল এবং ইহুদিরা, সে মূলত ইহুদিই ছিল, মুসলমানের লেবাস পরে মুসলমানের ভিতরে ঢুকেছে এবং তার অনুসারী যারা আজকে মুসলমানের লেবাস পরে কি সুন্দর দাড়ি রেখে দাড়ি খেলাল করে আমাদের ভিতরে ঢুকে পড়েছে, পড়ে তারপরে তারা বলছে শয়তান। তো ওই কথাটাই বলি যে এই মুনাফিকরা তাদের পলিসি ছিল যে কোরআনের বিরুদ্ধে তো বলে পারা যাবে না, আল্লাহর বিরুদ্ধে বলে পারা যাবে না, এই ধর্মের বিরুদ্ধে বলে পারা যাবে না। যে ধর্ম অর্ধেকটা পৃথিবীকে এত শান্তি দিল যে সুন্দরী একটা মেয়ে লোক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে গেলে তাকাবার কেউ নেই, যেখানে বাইতুল মালের জায়গা নেই, জাকাতের অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ নেয় না, খালি জাকাতের উট ঘুরে বেড়াচ্ছে কেউ নেয় না, উট সহ নিয়ে যাও তাও নেয় না। এখন আপনি মাল বোঝাই একটা ট্রাক রেখে চলে যান না, যে যার ইচ্ছা হয় ভাই নিয়ে যায়, কয় মিনিট লাগে ট্রাকটা খালি হতে দেখবেন, এরপরে ট্রাকও থাকবে। সেই জন্য তাদের পলিসি হলো যে এটা মূল কি, মূল হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে যদি ভ্যালুলেস করা যায়, পচানো যায়, তাহলে আল্লাহ বলেন আর কোরআন শরীফ বলেন আর ইসলাম বলেন এগুলো এমনি আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে। হুজুরকে ডিলেট করতে পারলে এগুলো ডিলেট হবে, অটো ডিলেট হয়ে যাবে এগুলো। সেই জন্য ওদের একটা পলিসি হলো হুজুরকে মানুষের অন্তর থেকে মাইনাস করতে হবে। কারণ হুজুরকে যত ভালোবাসবে ইসলামকে তত ভালোবাসবে, হুজুরকে যত ভালোবাসবে আল্লাহকে তত ভালোবাসবে, আল্লাহকে যত ভালোবাসবে মানুষ আল্লাহওয়ালা হবে, তত তত খারাপ কাজ ছেড়ে দিবে, সমাজ ভালো হয়ে গেল। এই ভালো তো আমরা চাই নাই। সেই জন্য তাদের পলিসি হলো হুজুরকে যদি মানুষের অন্তর থেকে মাইনাস করা যায়, আল্লাহ কোরআন ইসলাম এমনি মাইনাস করতে হলে কি করতে হবে, তাড়াতাড়ি হুজুরকে ভিকটিম করে ফতোয়া তৈরি করতে হবে। ওই ফতোয়া তারা তৈরি করে ফেলল, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআন শরীফ দিয়ে ফতোয়া বের করলো, খবরদার শিরক করো না, শিরক আল্লাহর সাদত, আল্লাহর জন্য বড় জুলুম। আর শিরক কি? রাসূলুল্লাহকে ভালোবাসলেই শিরক, রাসূলুল্লাহকে সালাম দিলে শিরক, রাসূলুল্লাহ ইলমে গায়েবের খবর দেনেওয়ালা বললে শিরক, রাসূলুল্লাহর কবর জিয়ারত করলে শিরক, কবরের কাছে গিয়ে দোয়া করলে শিরক, ওনার ওসিলা দিয়ে দোয়া করলে শিরক। মানে যত শিরক সব রাসূলুল্লাহ, যত জয়ীব হাদিস আর যত বানোয়াট হাদিস, জাল হাদিস আর মওযু হাদিস সব রসুল সংক্রান্ত। হুজুরকে ঘিরে হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের আজমত, হুজুরের শান, হুজুরের মান, হুজুরের প্রেম, হুজুরের আদব সংক্রান্ত যত হাদিস সবগুলাকে দেখবেন ওরা এক পেশে করে বলবে এগুলো মওযু মওযু মওযু, জাল জয়ীব মওযু, জাল জয়ীব মওযু, জাল জয়ীব মওযু খুব মুখস্থ করছে। আবার হুজুরকে সলিমুদ্দিন কলিমুদ্দিন ছেলের মতো ছেলে বানাচ্ছে, ভাই বানাইছে, মাটির মানুষ বানাচ্ছে, যত হাদিস এগুলো একদম সহি হাদিস। এবং ওদের একটা স্টাইল, কথা বলার সাথে সাথে বলবে সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে, সবগুলো ওনাদের সহি হাদিসে আছে। আর হুজুর সংক্রান্ত সব হলো বাতিল হাদিস, এটা ওদের মূল প্ল্যানিং। এবং ওই হাদিস সহি বাতিলের মাপকাঠি ওরাই তৈরি করেছে, এগুলো উসুলে হাদিসের প্রণেতারা তৈরি করে নাই, ওনারা তৈরি করে নিয়েছে। যার কারণে ওনাদের বিশ্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এখন, আমি টেলিভিশনে নাম বললাম না, আমাকে জিজ্ঞেস করে নাম বলে দিন, উনি বর্তমান হাদিসের কিতাব লিখেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, হুজুর বলেছেন নূরের হাদিস বাদ দিয়া নতুন করে ওই হাদিস লিখে বাজারে ছেড়ে দিয়েছে, বাজারে ওটার মতো ওই হাদিস নাই, উনি বাদ দিছে। তাহলে ইমাম বুখারীর দাদা উস্তাদ তার নজরে যে হাদিস সহিহ, আর এই এখনকার তেলাচোরা সারা বিশ্বের উনি নাকি বড় মুহাদ্দিস, ওনার নজরে ওইটা সহিহ। আমাদের কথা হলো রসুল প্রেম আর আদব যার ভিতরে নাই, উনি ঘুমটাওয়ালা, বড় দাড়িওয়ালা, বুজুর্গ, তাহাজ্জুদ গুজারি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হোক, আমাদের কাছে তার কোনো মর্যাদা নেই, জুতার সুততালা চলতে বেশি। আর একজন চামার মুচি হোক, আমাদের মাথার তাজ যদি তার বুকে রসুল প্রেম আর আদব থাকে, এটাই হচ্ছে মূল কথা, মনে রাখতে। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।